প্রথম প্রথম শাশুড়ি আমাকে মেয়ের মতোই ভালোবাসতো। সমস্যা শুরু হলো কিছুদিন পর থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিয়ের পর সবাই বলে, এখন থেকে তুমি শুধু একটা ঘরের বউ না, এই ঘরের মেয়েও। কিন্তু আমার শাশুড়িও বলেছিলেন, তুমি আমার মেয়ের মতোই থাকবে। শুনে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সময়ের সাথে বুঝলাম মেয়ের মতো বলাটা সব সময় সত্যি হয় না। আমি সব কাজ শিখতে চেয়েছি ওনার ইচ্ছে মতো, রান্না, সংসার, আচার আচরণ সব কিছুই। ওনার প্রিয় রান্না কি, কোনটা কেমন, সবই শিখেছি। চিচিঙ্গা ভাজি, কাঁঠালের বিচি আর সরিষা ইলিশ আমি নিজে ইচ্ছে করে রেঁধে দিতাম, শুধু একটা হাসি পাওয়ার জন্য। কিন্তু হাসি পেয়েছি কম, সমালোচনাই পেয়েছি বেশি। একদিন সামান্য একটু লবণ বেশি হয়ে গিয়েছিল ডালে। উনি বললেন, তোমার মায়ের কি শেখানোর সময় হয়নি রান্না করতে? আমি চুপ করেছিলাম, কারণ আমি শিখেছিলাম মেয়েরা সব কিছু সহ্য করে সম্পর্ক বাঁচানোর জন্য। কিন্তু চুপ থাকা মানেই তো দোষ স্বীকার করা নয়, তাই না? শাশুড়ি মা প্রতিদিন নতুন নতুন একটু একটু করে আমায় ভাঙতে থাকলেন। ছেলের সামনে ভালো, পেছনে বলে দিতেন বউটা ইচ্ছে করে আমাকে কাজ করায়। দেবরের বউ এলে বলেন, তোমার ভাবি তো কিছুই পারে না, সবই আমায় শেখাতে হচ্ছে। তবু আমি চেষ্টা ছাড়িনি, ভেবেছি একদিন তিনি সবই বুঝবেন। তাহলে তিনিও তো একসময় এই ঘরের নতুন বউ ছিলেন, তাই না? উনিও কি এমন কষ্ট পেয়েছিলেন, নাকি উনি শিখিয়েছেন? আমার কষ্ট আমি কাউকে দিতে ভুলব না। কিন্তু একটা সময় এলো যখন আমি ভেঙে পড়লাম, নিজেকে হারাতে লাগলাম। রাতে কান্না আসতো আর দিনের বেলা মুখে হাসি থাকতো। তবে একদিন এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাদের সম্পর্ককে বদলে দিল। হঠাৎ ওনার শারীরিক অসুস্থতা শুরু হলো। ঘরে কেউ ছিল না। একদিন উনি অসুস্থ হয়ে পড়লেন, খুবই অসুস্থ। তখন শুধু আমি একা ঘরে। আমি সারা রাত জেগে ওনার সেবা করেছি, মাথায় পানি দিয়েছি, ওষুধ দিয়েছি, ডাক্তার ডেকেছি। সেদিন হয়তো উনি প্রথম দেখলেন যাকে তিনি তুচ্ছ করেছিলেন সেই আজ পাশে দাঁড়িয়েছে। 3 দিন পর তিনি আমার হাত চেপে ধরে শুধু একটা কথাই বলেছিলেন, মাফ করে দিও মা, আমি ভুল বুঝেছিলাম তোমায়। হয়তো ওনার মুখের কথায় সব ভুলে যাওয়া যায় না, কিন্তু এতটুকু স্বীকার করে নেওয়াটা অনেক বড় ব্যাপার। আজও আমি ওনার যত্ন করি, কিন্তু এখন সেটা করব কর্তব্য নয়, একটা সম্পর্ক বাঁচানোর তাগিদ থেকে। কারণ বউ শাশুড়ির সম্পর্কটা শুধু যুদ্ধে নয়, যেখানে কেউ জেতে না। যদি মন খুলে বোঝা যায় তবে দুজনেই কিন্তু জিতে যায়। এটা কিন্তু আমার জীবনের কোনো গল্প নয়, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্যই আমি আজ এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।